আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান 1 গতি এবং গতির সমীকরণ অধ্যায় 3। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 7 বলা আছে প্রমাণ করো যে STH U প্লাস হাফ এ 2t-1 অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে। STH অর্থাৎ কি STH, এই TH দ্বারা বোঝায় কি তম সেকেন্ড, কি তম সেকেন্ড, TH দ্বারা বোঝায় কি তম সেকেন্ড বোঝায় কি। হ্যাঁ, তম সেকেন্ডটা জিনিসটা চলে কি বোঝায় অঙ্ক করার ক্ষেত্রে যদি তম সেকেন্ড আমরা হিসাব করি, সেটা যদি বলা হয় তম সেকেন্ডের দূরত্ব মানে বোঝায় 1 সেকেন্ডের দূরত্ব। তাই আমি উদাহরণ হিসাবে অর্থাৎ বোঝানোর সুবিধার্থে আমি একটু এখানে কি একটা চিত্র অঙ্কন করেছি, অর্থাৎ কি সামান্য একটা চিত্র অঙ্কন করেছি। হ্যাঁ, যদি আমি তোমাদের বলা হয় যে এই টোটালটা কত 50 আর এতটুকু কত ধরে নিলাম কত 30, তাহলে তোমরা বলো তো এতটুকু কত হবে? টোটাল 50 আর এতটুকু ধরলাম কি 30, তাহলে এতটুকু কত হবে? অবশ্যই 20, অবশ্যই কত হবে 20, কারণ টোটালটা কত 50 ছিল। তাহলে এই 20টা হলো কিভাবে? দেখো এই টোটাল 50 অর্থাৎ এই টোটাল 50 থেকে এই 30কে বাদ দিছি, তাহলে কি এই এতটুকু পেয়েছি। তেমনি দেখো এখানে টোটাল কত ধরছি 7 সেকেন্ড। দেখো 0 1 অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, দেখো প্রত্যেকটা মধ্যবর্তী সময় কত 1 সেকেন্ড করে, কিন্তু সবগুলো ধরছি কত 1 সেকেন্ড করে। এখানে 1 2 এখানে 1 এখানে 1 সবগুলো কিন্তু 1, ব্যবধান কত 1 করে। দেখুন দেখো টোটাল কত 7 সেকেন্ড, টোটাল কত 7 সেকেন্ড। আর এখানে কি 0 থেকে এতটুকু কত 6 সেকেন্ড, তাহলে বলো তো এতটুকু কত হবে 1 সেকেন্ড। কীভাবে? দেখো 7 থেকে 6 বাদ দেবো, 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে 1 সেকেন্ড। 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে কি 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে বুঝবো আমরা কি তম সেকেন্ড। অর্থাৎ বলা হয়েছে যে যদি আমি বলি 7 সেকেন্ড এবং 6 সেকেন্ড এর মধ্যবর্তী যে সময় তাকে কি বলবো তম সেকেন্ড। 7 সেকেন্ড এবং 6 সেকেন্ডের মধ্যবর্তী, দেখো 7 সেকেন্ড এবং 6 সেকেন্ডের পার্থক্য কত 1, এটাকে বলবো কি তম সেকেন্ড। যদি বলি আবার এভাবে বলতে পারি যে 5 সেকেন্ড এবং 4 সেকেন্ড এর মধ্যবর্তী সময় কত 1। তেমনি দেখো 4 সেকেন্ড এবং 3 সেকেন্ড এর মধ্যবর্তী কত 1, অর্থাৎ এই 1 সেকেন্ড কি বলবো কি আমরা তম সেকেন্ড। তেমনি দেখো যদি আমরা এই টোটাল যে 7 0 থেকে কত 7 সেকেন্ড, এটাকে যদি আমরা কল্পনা করি টি, টোটালটা কত ধরবো টি, টোটালটা কত টি, যেমনটা ধরেছিলাম এখানে কত 7। তাহলে এখন বলো তো 7 এর আগে কত ছিল? 0 থেকে কত 6 না? 6টা কীভাবে হয়েছে দেখো তো, এই 7-এর থেকে কি -1 বাদ দিয়েছি। দেখো আমি আবারও বলছি টোটাল কত 7, এই 7 এর আগে কত আছে 6, 6 কীভাবে হলো? টোটাল 7 থেকে কত বাদ দিয়েছিলাম 1, টোটাল থেকে 7 থেকে কত 1, এই 1 বাদ দিলে কত হয় 6 সেকেন্ড। কারণ আমরা তো জানি যে এতটুকু কত 1 সেকেন্ড, কত 1 সেকেন্ড, তম সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। আমি আবার বলছি টোটাল কত 7, আমরা 6 পেতে হলে তাহলে কী হবে 7 থেকে কি 1 বাদ দিলে কত হয় 6। তেমনি এখানে দেখো টোটাল কত টি ধরেছি, 7টাকে মনে করছি টি, তাহলে তার আগে যে এই পয়েন্টে 1 সেকেন্ড আগে হবে তাহলে কী হবে t-1। t-1 কেন হবে? দেখো টোটাল টি থেকে যদি এই 1 বাদ দিই তাহলে t-1। দেখো টোটাল 7 থেকে কি 7 - 1 বাদ দিলে কত হয় এই 6ই হয়, তাহলে টোটাল 7 থেকে 1 বাদ দিলে কত হয়েছে 6, তাহলে টোটাল টি তার থেকে কি 1 যদি বাদ দিই 1 বাদ দিলে কত হবে t-1। আশা করি এটার সাথে এটা কম্পেয়ার করেছি, আশা করি বুঝতে পেরেছো। তেমনি দেখো এই টি থেকে এই টোটাল কি এই টি সময় যে আছে এই সময়টাকে মনে করো টি সময়ের একটা দূরত্ব হবে, টি সময়কে একটা দূরত্ব হবে এতটুকু, এখান থেকে এতটুকু, এবং t-1 সময় একটা দূরত্ব হবে। তো এই টি থেকে এই টি সময়ে যে দূরত্ব আছে এই দূরত্ব থেকে যদি t-1 সময়ের দূরত্ব যদি বাদ দিই তাহলে কি আমরা তম সেকেন্ড এর দূরত্ব পাবো। তো জিনিসটা কি দেখো, যদি আমি আবারও বলছি, আমি এতক্ষণ তো ধারণা দিলাম কি টি সেকেন্ড মানে কি তম সেকেন্ড, তম সেকেন্ডের দূরত্ব কিন্তু
বলি নাই, বলছি একটু আগে। তম সেকেন্ডে আলোচনা করছি, এখন তম সেকেন্ডের দূরত্ব। আমি যদি বলি টি তম সেকেন্ডের দূরত্ব কত, হ্যাঁ, তাহলে কি হবে, টোটাল টি সেকেন্ডের একটা দূরত্ব হবে, সেটা ধরলাম কি এস টি, এস দ্বারা দূরত্ব, আর টি সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব কত ধরছি, এস টি, অর্থাৎ কি টি সেকেন্ডের দূরত্ব থেকে যদি আমরা বাদ দেব কি এস টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্ব। আমি আবার বলছি টি সেকেন্ডের যে দূরত্ব পাবো, এই দূরত্ব থেকে যদি টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্ব বাদ দিই, তাহলে এটা হবে কি টি তম সেকেন্ডের দূরত্ব। কি দেখো তো, যদি এই টি কে এখানে ধরেছিলাম কত 7, তাহলে আমি হিন্দ করে লিখতে পারি 7তম সেকেন্ড। 7তম সেকেন্ডের যদি দূরত্ব কি জিনিসটা হবে কি দেখো তো, প্রথমে কি এস 7, যেমনটা কি 7টা কি ধরেছি মনে করো টি, তাহলে এখানে দিছি কি এস টি, তাহলে এখানে এই 7 ধরবো, এস 7 মাইনাস তার আগে, অর্থাৎ 1 সেকেন্ড আগে কত হয়, এস 6। দেখো পার্থক্য কত হচ্ছে দেখো, 7 থেকে যদি 6 বাদ দিই কত হয় 1, তাহলে 1 সেকেন্ডের দূরত্বটাই কি বলবো, তম সেকেন্ডের দূরত্ব। সেটা যদি 5তম সেকেন্ড হয়, তাহলে কি 5 সেকেন্ডের দূরত্ব থেকে 4 সেকেন্ডের দূরত্ব বাদ দিলি সেটা হবে কি 5তম সেকেন্ডের দূরত্ব। অর্থাৎ তম সেকেন্ড দূরত্ব মানে কি 1 সেকেন্ডের দূরত্ব। দেখো এই 6টাই কি, এই 6টাই এইভাবে লেখা যায় না, 7 মাইনাস 1। তাহলে দেখো এই কি টি, টি ধরেছিলাম কত 7, তাহলে দেখো এই 7 এর জায়গায় এখন কী হবে টি। দেখো এখানে কি এই 6 মানে কি 7 মাইনাস 1, তাহলে এখানে দেখো এই 6 মনে করো, এখানে টোটাল কত 6 মনে করো, তাহলে কি হবে 6 যে কত হবে 7 মাইনাস 1, তাহলে এখানে কি হবে টি মাইনাস 1, টি মাইনাস 1, অর্থাৎ 7 যে কথা 7 মাইনাস 1 একই কথা, টি যে কথা টির আগে 1 সেকেন্ড আগে হবে টি মাইনাস 1, এদের পার্থক্যটাই বিয়োগফলটা কি টি তম সেকেন্ডের দূরত্ব। হ্যাঁ, এই টি তম সেকেন্ডের দূরত্বটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয় এস টি এইচ, এস টি এইচ, এটাকে বলা হয় কি টি তম সেকেন্ডের দূরত্ব। টি তম সেকেন্ডের দূরত্ব মানে কি 1 সেকেন্ডের দূরত্ব। হ্যাঁ, আমি তাই করেছি এখানে দেখো এস টি এইচ দ্বারা বোঝাচ্ছে কি টি তম সেকেন্ডের দূরত্ব। টি তম সেকেন্ডের দূরত্ব মানে কি 1 সেকেন্ডের দূরত্ব। দেখো টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এই টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এবং লেখছে কি টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দেবো। হ্যাঁ, দেখো যদি স্বাভাবিকভাবে বলা হয় যে 5 সেকেন্ডের দূরত্ব, 6 সেকেন্ডের দূরত্ব, 10 সেকেন্ডের দূরত্ব, তখন কি স্বাভাবিক সূত্র হয় কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এর যে কোনো 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড এর দূরত্ব। হ্যাঁ, যদি বলা হয় টি সেকেন্ডের দূরত্ব এক কথা, টি তম সেকেন্ডের দূরত্ব এক কথা। হ্যাঁ, যদি বলা হয় টি সেকেন্ডের দূরত্ব, তাহলে কি এখানে কি যে এস টি হবে। আর যদি বলা হয় কি টি তম সেকেন্ডের দূরত্ব, তাহলে কি তার আগের সেকেন্ডের যে দূরত্ব তাহলে বিয়োগ দিতে হবে। তাহলে দেখো টি সেকেন্ডের দূরত্ব এটা হবে। যদি আমি বলি কি এস টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্ব কত হবে, দেখো তো ইউ কি হবে, দেখো টি সেকেন্ডের যদি দূরত্ব হয় ইউ, এখানে দিছে টি হাফ এফ টি স্কোয়ার। তাহলে এখন দেখো এই টির জায়গায় কি টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্ব, তাহলে টির জায়গায় কি হবে এখন টি মাইনাস 1 প্লাস হাফ এফ, টির জায়গায় হবে কি টি মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমি সেই কাজটা করেছি, দেখো টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে কি ইউ, টির জায়গায় এখন কি হবে টি মাইনাস 1 প্লাস হাফ এফ টি মাইনাস 1, টির জায়গায় কি হবে টি মাইনাস 1 হাফ হোল স্কোয়ার আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করবো, তাই শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এস টি এইচ ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই মাইনাস রাখলাম, ইউ টির সাথে গুণন যাবে তাহলে কত ইউটি, এই মাইনাস 1 এর সাথে যদি ইউ গুণন যায় কত ইউ প্লাস হাফ এফ। দেখো এই টি মাইনাস 1 তারপর হোল স্কোয়ার আছে, আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে কম্পেয়ার করি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত হবে বি স্কোয়ার। দেখো টির জায়গায় কি, এর জায়গায় কি আছে টি, বির জায়গায় কি আছে 1 তারপর হোল স্কোয়ার। তাহলে কি এর জায়গায় যখন কি ছিল এ, তখন এ স্কোয়ার, এর জায়গায় কি আছে টি, তাহলে কি হবে টি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কি হবে 2t1 প্লাস বি স্কোয়ার, বি ছিল আর এখানে বির জায়গায় কি 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে জিনিসটা কি টি স্কোয়ার মাইনাস 2t1 তো লিখতে হয় না, 2t প্লাস 1 স্কোয়ার, আচ্ছা 1 এটাও। হ্যাঁ,
এখন দেখো 1 এর উপর স্কোয়ার দিলে কত হয় 1, তাহলে দেখো টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, আমি এই কাজটাই করেছি। এখন দেখো তারপরে ক্যালকুলেশন করেছি, দেখো যা আছে তাই। দেখো ইউটি, আচ্ছা ইউটি মাইনাস ইউ প্লাস দেখো হাফ এফ, এই দুটো তিনটার সাথে কি গুণন আছে, তাহলে হাফ এফ এর সাথে টি স্কোয়ার গুণন করলে কত হয় হাফ টি স্কোয়ার, এই মাইনাস হাফ এফ এর সাথে কি 2t গুণন আছে, যে হাফ এফ এর সাথে 2t গুণন দিয়েছি, এই প্লাস এই 1 এর সাথে আবার কি হাফ এফ গুণন হলে কত হয় হাফ এফই হবে। তাহলে এখন দেখো এই 2 কাটা যায়, তাহলে এখানে কি থাকে এফটি। তাহলে দেখো আমরা কি ব্র্যাকেট যখন তুলে দিই তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, যা থাকবে তার বিপরীত হবে। তো দেখো ব্র্যাকেট যখন তুলে দিছি খালি দেখো চিহ্ন মাইনাস আসলে কি প্লাস হয়ে গেছে, প্লাস আছে কি মাইনাস, মাইনাস আছে কি প্লাস, প্লাস ছিল মাইনাস। তাহলে দেখো ইউটি এবং ইউটি কাটা, দেখো কেন কাটা, দেখো ইউটির আগে কি মাইনাস ছিল, এর আগে কি প্লাস, হাফ এফটি স্কোয়ার কি প্লাস, আর এখানে কি হাফ এফটি স্কোয়ার মাইনাস ছিল, প্লাস মাইনাসে কাটা। তাহলে এখানে কি থাকে এখন ইউ, এই যে ইউ লিখেছি, হ্যাঁ এই প্লাস কি থাকে এফটি মাইনাস হাফ এফ। তাহলে এখন দেখো এই যে এতটুকুর মধ্যে কি এফ কমন নেওয়া যায়, তাহলে কি থাকে টি মাইনাস, এখানে কি থাকে হাফ, টি মাইনাস হাফ। তাহলে দেখো এই টি মাইনাস হাফ এর লসাগু নিলে কত হয় 2, লসাগু নিলি 2, টির সাথে গুণ হলে কি 2t মাইনাস 2 মিল আছে কত 1, 2t মাইনাস 1, তাহলে হাফ আছে, এই এতটুকু জিনিসকে এখানে লসাগু করেছি। তাহলে দেখো এই জিনিসটাকে এইভাবে লেখা যায় হাফ 2t মাইনাস 1, হাফ এই লাইন যে কথা এই লাইন একই কথা। তাহলে এর ভিতরে কি আছে হাফ লুকে আছে, সাথে কি 2t মাইনাস 1, তো এর ভিতরে যে হাফ আছে এই সেই হাফটাকে আমরা বাইরে নিয়ে আসছি, তারপরে কি থাকে 2t মাইনাস 1, এটাই তম সেকেন্ডের দূরত্ব অর্থাৎ নির্ণয় সমীকরণ। হ্যাঁ এটাই আমাদের প্রমাণ, হ্যাঁ প্রমাণিত। হ্যাঁ ধন্যবাদ সবাই, ভালো থেকো।